গৌরব আপনার পৌর প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডল সহ সকলে সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই। আমার সঙ্গে আমি আমার ভালো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, দুই পৌর প্রতিনিধি গোপাল রায়, অনিতা মজুমদার, আমরা সকলে এসেছি আমাদের পৌর প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডলের পুজোতে। তো বলছিলাম যে সবাই যেমন পুজো করেন আজকাল 3 মাস পুজো কাল থেকেই করছি, আজকেও করবো। আমি কালকে রাত 12টায় শেষ করেছি, আজকে জানি না কত হবে, 35টা পুজো আছে। এখানে এসে একটা নতুন জিনিস দেখতে পেলে, জায়গাটা ছোট, যেভাবে স্ক্রিনটা লাগানো হয়েছে যদি সব লোক ভালো করে দেখতে পারে এবং বিশেষ করে এই প্রজন্মে সেটা যদি এই জিনিসটা দেখানো যায় তাহলে কিন্তু এই যে পুজোর যে সার্থকতা সেটা অনেকটাই পরিপূর্ণ হবে। তার কারণ কয়েক হাজার বছর ধরে মা কালীর পুজো হচ্ছে। কেউ কখনো দেখেনি ছোট পুজো হোক, বড় পুজো হোক, বড় প্যান্ডেল হোক, কয়েক কোটি টাকার পুজো হোক, আজ পর্যন্ত কেউ দেখেনি যে মা কালী চোখের পাতাটা নড়ছে বা আঙুলটা নড়ছে। একমাত্র ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মায়ের সঙ্গে কথা বলতেন, মাকে খাইয়ে দিতেন। এবং সেই রামকৃষ্ণদেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, আমি তৃণকে দিয়ে বজ্রের সম কাজ করে। তৃণ মানে ঘাস, যে আমি মনে করলে ঘাসকে দিয়ে আমি বজ্রের সম কাজ করাতে পারি। তিনি 3 দিন করে স্বামী বিবেকানন্দকে তৈরি করেছিলেন, যিনি শিকাগো মহাসভায় বক্তৃতা করে তিনি ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে চিহ্নিত করেছিলেন যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে। আজকে সারা পৃথিবী শান্তির খোঁজে, সুখ না চাহিয়া শান্তি যে চায়, শত দুঃখেও সুখ সেই পায়। এই শান্তির খোঁজে সমস্ত মানুষ সমস্ত ঈশ্বরকে ছেড়ে আজকে আমাদের দেশে আসে, এই আধ্যাত্মিকতার রাজধানী ভারতবর্ষ। এই পথ তিনি দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এত সুন্দর একটা চিত্রনাট্য যেন মনে হচ্ছে ছোটবেলায় যখন মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে যেতাম সেই সংঘর্ষী ক্লাবের মতো, সেখানে এরকম ভাবে মা দুর্গার আগমন দেখানো হতো। তো খুব সুন্দর করে করেছি। থ্যাংকস টু অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যাতে সবাই এটা দেখার সুযোগ পায় এবং বিশেষ করে এই প্রজন্মদের বাচ্চাদের কাছে এটা পৌঁছে দেওয়া যায়, তাহলে এই পুজো সার্থকতা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে মায়ের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল, সবাই ভালো থাকবেন। আমরা কৃষ্ণপল্লী কৃষ্ণ সংঘ ক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় আসার জন্য নিজের শুভ হস্তে উদ্বোধন করে দেওয়ার জন্য আমরা সবাই কৃতজ্ঞ।